কোরবানিটা দিতে হবে। এখন ফরজ কোরবানিটা আসলে ফরজ কোরবানিটা পুরাটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম বলে দিতে হবে, অন্য কারো না। এটা হলো যে ওনার নামে দাও, যেমন আমরা দেই। যেমন আমি প্রথমে প্রায় 10 লক্ষ প্রায় ইয়ে করছিলাম, পরে চিন্তা করলাম যে নাম আমি কত দিব, কত দিব। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে সংশ্লিষ্ট, তাহলে ওনার যারা ওনাদের নামে। এরপর আবার আমি চিন্তা করলাম যে আসলে বন্টন করা মালিক তো আমি না, বন্টন করা মালিক তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি। তখন আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুসেন বলছিলাম যে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, তাইলে আমি সব আপনার নামেই দিয়ে দিব। কোনটা কার নামে যাবে সেটা আপনার ফয়সালাকারী, কিন্তু বন্টনকারী তো আপনি। ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হাদিস উনি বন্টন করেন, আমরা তো বন্টনকারী না। তাইলে আমরা সবগুলি দিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম মোবারকে, এখানে কারো নাম মোবারকে আসবে না। আমরা তো বন্টনকারীর মালিক না, আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার খেদমত পৌঁছে দিলাম। উনি কি করবেন না করবেন সেটা উনি বুঝবেন ভালোটা। আল্লাহ পাক যেমন সব দিয়ে দিচ্ছেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে, উনি যাকে যেটা পছন্দ করে বন্টন করে দেন। তা আল্লাহ পাকি তো দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা বন্টন করার অধিকার আমাদের কোথায়? আমাদের তো বন্টন করার অধিকার নাই। আমাদের সবটাই দিতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কদম মোবারকে, নূর দরজা, ওনার নুরুদ্দান আমরা পেশ করবো, তা উনি যেভাবে পছন্দ করেন সেইভাবে। এই আমাদের তো পছন্দ করার কোনো এখতিয়ার নাই, ক্ষমতা নাই। এই জন্য সমস্ত কিছু ওনার নাম মোবারকে দিতে হবে। তারপর আমার অন্তরের নিয়তটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি জানেনি, তুমি কেন বললাম। তাহলে উনি সেটা ফয়সালা করবেন, উনি বন্টন করবেন যেভাবে ইচ্ছা। আমি তো বন্টন করার মালিক না। আল্লাহ তো বলবো হাদিসা ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ সমস্ত নেয়ামত ওনাকে হাদিমর করেছেন, উনি হলেন বন্টনকারী হাকিগত। তাহলে আর কেউ তো বন্টনকারী না, তাহলে আমরা কেন বন্টন করতে যাই? আমরা সমস্ত কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত পেশ করব, ফরজ করবেন এই সব ওনার জন্য। এখন উনি যেভাবে পছন্দ করেন উনি সেভাবে বন্টন, কার করে বন্টনটা আমরা এইসব তো বন্টন করতে আমরা ওইটার যোগ্যতাই রাখি না, আমরা বন্টন করবো কোত্থেকে? এই জন্য কারবার নামে না, সমস্ত কোরবানি একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার, হ্যাঁ সম্মান, ওনার খেদমত মোবারকে ওনার পক্ষ থেকে করতে হবে ওনার। তারপর উনি কোথায় কারে বন্টন করবেন, কী দিবেন না দিবেন সেটা সেটি উনি ভালো জানেন, সেটা আমাদের বিষয় তো না। বিষয়টা অনেক ফিকিরের বিষয় আছে না, আদবের বিষয় আছে। আমরা দিলাম, আমরা বন্টন করলাম, তো এটা কেমন হইল? এটা তো স্বাভাবিক না। এখন উম্মত হিসাবে, উম্মত মানে গোলাম, আমরা উম্মত মানে গোলাম। তো গোলাম তো মনিবকে বলতে পারেন না, গোলামে মনিবের কাছে পেশ করতে পারে। এখন মনিব যেটা পছন্দ করেন তিনি সেটা করবেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সকলের মালিক, সকলের মনিব, সবারই। এখন সেই হিসেবে আমরা পেশ করতে পারি, ওনার খেদমত মরে আমরা সব দিতে পারি। তারপর উনি যেটা পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন তিনি সেভাবেই করবেন। আমাদের তো করার অধিকার নাই, জিনিসটা এনে ফিকির করতে হবে। এই জন্য যে সমস্ত যারা দেয় ফরজ কোরবানি সব পুরোটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শান মোবারক দিতে হবে।